যে একটা লোক খুব পাপ করেছে, এমন পাপ আর গুনাহ তো করে নিয়েছে, কিন্তু মরার টাইমে সুবহানাল্লাহ কাঁদছে, চোখ দিয়ে পানি ঝরছে। ওর ছেলেরাকে সব দিকে ডেকে ওসিয়াত করছে, বেটা রে আমি যখন মরবো আমার লাশটাকে তোরা খবরদার দফন করিস না রে বেটা। ছেলেরা বলছে কেন জি আব্বা? বলছে বেটা রে জীবনে আমার নেকি খুব কম, গুনাহই গুনাহ। যদি আল্লাহ আমাকে কবরে জিন্দা করে দেয় আর হিসাব ধরে পারবো না দিতে, কারণ আমার নেকি খুব কম আর গুনাহটা বেশি। এই জন্য আমাকে কি করবি, মাঠে ময়দানে নিয়ে লকড়ি জমা করে, কাঠ জমা করে আমাকে জ্বালিয়ে পুড়িয়ে দিবি, বুখারী সাহেবের আদেশ, জ্বালিয়ে দিবি। আর ছাইকোটাকে কিছু মাটিতে পুঁতে দিবি, কিছু পান্তে ভাসিয়ে দিবি, কিছু বাতাসে ছেড়ে দিবি, যেন আমার আল্লাহ আমাকে ঢুঁড়ে না পাই, না ঢুঁড়ে পাইবে না আমার হিসাব নেবে। আল্লাহুস সামাদ। ঠিক তাই করা হলো। লোকটা যখন মরলো, বাপের কথা মতন ওর জন্য কাঠ জমা করা হলো, লকড়ি জমা করা হলো। লকড়ি কাঠকে জমা করে তাকে আগুন দিয়ে জ্বালিয়ে পুড়িয়ে ছাই করে দেওয়া হলো। আর কিছু ছাই মাটিতে পুঁতে দেওয়া হলো, কিছু বাতাসে ছেড়ে দেওয়া হলো, কিছু পান্তে ভাসিয়ে দেওয়া হলো। আপনারা বলেন তো, এগুলা করা সত্ত্বেও আমার আল্লাহ, আপনার আল্লাহ তাকে জীবিত করতে পারবেন না? পারবেন না? জোরে বলেন, আরো জোরে বলেন, পারবে। ছেলেরা বাপকে জ্বালিয়ে পুড়িয়ে বাড়ির দিকে রওনা হয়েছি, এখনো কিন্তু বাড়ি পৌঁছেনি। আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহ রাব্বুল আলামিন বাতাসকে ডাকতে বলেন, আল্লাহ পানিকে ডাকতে বলছেন, আল্লাহ জমিনকে ডাকতে বলছেন, ও আমার বাতাসি, ও মাটিরে, ও পানি শুন, আমি আল্লাহ রাব্বুল আলামিন আদেশ করি রে, এই ছেলেরা তার বেটারা যে তোর ভেতরে কিছু 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 করে ছাই দাপন করে গেল, ওই সমস্ত ছাই আমার সামনে হাজির কর। সমস্ত ছাই হাজির হয়ে গেল। এবার আল্লাহ রাব্বুল আলামিন ছাইকে বলছেন, কোন 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 এই ছাই, তুই মানুষ হয়ে যা, তুই মানুষ হয়ে যা রে, যেমন লোকটা মানুষ হলো মানুষ হয়ে যা। আল্লাহ রাব্বুল আলামিনের যেমন আদেশ, কোন মানে ফায়াকুন হয়ে গেল, সুন্দর হয়ে ঝকঝকে মানুষ হয়ে গেল। আল্লাহ রাব্বুল আলামিন এবার বলছেন, বান্দারে তুই এরকম কাজ কেন করলি রে বান্দা? তোর ছেলেরাকে কেন তুই জ্বালাইতে বললি রে বান্দা? সেই লোকটা কাঁদছে, চোখ দিয়ে পানি ঝরছে আর বলছে, আল্লাহ জি আমি জানি না তুমি আমাকে জিন্দা করে দিবে, আমি জানি না আল্লাহ আমি আবার হায়াত পেয়ে যাব। আল্লাহ জি আমার জীবনে খুবই গুনাহ, আল্লাহ জীবনে গুনাহ ছাড়া আমি নেকি বেশি করতে পারিনি। আমার ডর হয়েছে মরার কালে, মরার সময়তে আমার জানে ডর হয়েছে, ভয় হয়েছে, যদি আল্লাহ আমাকে জীবিত করে আমাকে প্রশ্ন করে দেয়, সওয়াল করে, আমার যদি হিসাব লয় আমি জবাব দিতে পারবো না। এই জন্য আল্লাহ তোমার ডরে